এই যে দেখো বাইরে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, এই যে হাওড়া লেখাটা, জাস্ট তোমরা দেখো, এই দেখতে পাচ্ছ মাথার উপর হাওড়া লেখাটা। এই জায়গাটা দিয়ে গিয়ে ডান দিক টার্ন নেওয়ার পরে যে হোটেলগুলো রয়েছে, দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে যে কাপেল ফ্রেন্ডলি এখানে যে আসে 2-3 ঘন্টার জন্য, টিপ। ব্রো, তো আজকে আমার সাথে একটা মিস্টিরিয়াস ঘটনা ঘটলো। আমি এসেছিলাম হাওড়ায়, তার কারণ হচ্ছে হাওড়া থেকে আমি একটু বাইরে যাব, বাইরে বলতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। আমি টিকিটও কাটলাম, বাট এখন ট্রেনের টাইম লেট হয়ে গেছে, অনেকটা টাইম পরে রয়েছে। এখানে তো এতটা টাইম মানে রাস্তায় এদিক ওদিক ধরা যাবে না আবার মতো, তা আমাকে একটু রেস্ট নিতে হবে, আমার সাথে লাগেজও রয়েছে। তাই ভাবলাম যে হাওড়ার আশেপাশে একটা হোটেল। কিছুদিন আগে তোমরা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট হয়েছিল, সেখানে তোমরা কমেন্ট করেছিলে যে হাওড়ার আশেপাশে কোনো হোটেল। আমিও ভেবে দেখলাম যে আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ, কাল থেকে 14 তারিখ পর্যন্ত প্রায় 1 সপ্তাহ প্রেমের উৎসব চলবে। তো সেই জায়গা থেকে যদি তোমাদের একটা হোটেলের ভিডিও দেওয়া যায়, এদিকে আমিও রেস্ট নিয়ে নেবো। এবং তার সাথে সাথে যারা কলকাতায় ঘুরতে আসে কিংবা কলকাতা থেকে বাইরে যায়, যদি ট্রেনের টাইম লেট হয়ে যায়, যদি মনে করে যে হাওড়ার আশেপাশে কোথাও স্টে করবে, একটুখানি রিল্যাক্স করবে কিংবা ওয়েটিং করবে, রেস্ট নেবে, তার জন্য একটা সস্তার হোটেল আজকের এই ভিডিওতে থাকবে। এন্ড এই ভিডিওটির সাথে সাথে তোমরা যদি সেম রিলেটেড কন্টেন্ট দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিওসগুলো ওয়াচ করতে পারো। এইখানে ব্যাপারটা দেখো, আমার পেছনে এত মানুষ এখানে অপেক্ষা করছে, তো সবাই তো সবকিছু পারে না এতক্ষণ ধরে ওয়েট করতে গাড়ির জন্য। তাই আমি ভাবলাম, তাই তোমাদেরকে বলছি, তাই আপনাদেরকে বলছি, যদি আপনারাও চান হাওড়া এরিয়ার মধ্যে একটা সস্তার হোটেল দেখতে, যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন, ওয়েট করতে পারবেন, তবে তার আগে সরি গাইস, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি, আর তোমরা দেখছো টিউব ব্লগ। উল্টো দিকে রয়েছে হাওড়া প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ। এবার আমি নিজেও জানি না যে এখানে কি হোটেল রয়েছে, কোথায় আমি থাকবো না থাকবো, আমাকে দেখতে লাগবে, অনুসন্ধান করতে লাগবে, প্রাইস ফেসিলিটি নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে লাগবে, তারপর আমি রুম বুক করবো। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে লাগবে। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু হাওড়া লেখা আছে, এই রাস্তাটা দিয়েই হোটেলের সন্ধান পাওয়া যায়, লাইন দিয়ে প্রচুর হোটেল। এই যে রাস্তাটা রয়েছে, এইটা দিয়ে স্ট্রেট হেঁটে গেলে প্রচুর হোটেল পাওয়া যায় এখানে, ঠিক আছে। অনেক ব্রোকার রয়েছে, তোমরা একটু অ্যাওয়্যার থাকবে, ব্রোকারদের পাল্লায় পড়বে না, তার জন্যই ভিডিওটা বানানো। একটু নিজেরা দেখে দুখে নেবে, তাহলে এখানে অনেক হোটেল রয়েছে, পাবে। চলো দেখা যাক আজকে আমি কোন হোটেল পাই, যেটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। দেখো এখানে লাইন দিয়ে কিন্তু লজ হোটেল রয়েছে। এই এখানে দেখছো বার অ্যান্ড হোটেল। সো ভাই এই ফাইনালি রুম নিলাম, পেয়েছি একটা রুম। এই হচ্ছে রুম, বাকি ডিটেল তোমাদেরকে আস্তে 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 সব কিছু দেখাচ্ছি। চলো পুরো রুমটা একবার ভালো করে তোমাদের দেখাই। দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যে কাপেল ফ্রেন্ডলি এখানে যে আসে 2-3 ঘন্টার জন্য, টিপ, মেয়েদের টিপ দেখতে পাচ্ছ, ওয়ালে মেয়েদের টিপ। আর এই রয়েছে দরজা। তো তোমাদেরকে আমি স্পেসটা দেখাচ্ছি। এই এখানে আমি আমার শুজ খুলেছি, এই রয়েছে খাট, এই খাট স্পেসটা দেখো জাস্ট, এই দেখো ওয়াইড অ্যাঙ্গেলে করা রয়েছে। এই যে দুটো পিলো রয়েছে ভাই, এখানে আমার অ্যাক্সেসরিজ রয়েছে, কিছু খুলে রাখতে পারছি না, এই টি শার্টটা রেখেছি এখানে, এই ব্যাগ, এই একটা চাদর দিয়েছে, বাকিটা তোমাদের বাইরে বেরিয়ে বলছি। এই একটা আমার সাউন্ড রুম রয়েছে, যেখানে আর কিছু রাখতে পারছি না আমি। আর মিরর তো তোমাদের দেখালাম, এই দেখো যে প্যান্ট খুলে রাখবো, কিছু রাখবো, এত ছোট এই স্পেসটা তোমাদের দেখাচ্ছি। এই রয়েছে ভাই বেড, জাস্ট একটা পায়রার খোপের মতন, ঠিক আছে। চলো তোমাদের ছোট্ট করে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই দেখো এইটুকুনি স্পেসের মধ্যে, ঠিক আছে, এখানে একটা এই দেখতে পাচ্ছ কমোড রয়েছে, স্পেসটা দেখাচ্ছি তো, দেখো ভাই এই একটা ছোট্ট কোনো শাওয়ার রয়েছে, এইটুকুনি স্পেস, বুঝছো মানে কতটা স্পেস দেখো, মুভ করতে পারছি না, খুবই ছোট, খুবই ছোট, মানে খুবই ছোট, ঠিক আছে, কোনোরকমভাবে চট করে মুভ করা যাচ্ছে না। আর রুমে বলতে গেলে এতটা ছোট স্পেস, ওয়াইড অ্যাঙ্গেল আই হোপ তোমরা বুঝতেই পারছো যে এতটা ছোট স্পেস, এই একটা ফ্যান, এই একটা এসি, বুঝতে পারছো। এই দেখো সিলিংটা, মানে কি বলবো ভাই, লিটারালি দেখো আমি কিভাবে দাঁড়িয়ে রয়েছি, দেখো এই দেখো, দেখছো স্পেস দেখো খাট থেকে, লিটারালি একটা পায়রার খোপের মতন। আমি যে আমার অ্যাক্সেসরিজ জামা কাপড় খুলে যে রাখবো তার কোনো উপায় নেই। এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, যে তার ঝুলে গেছে, সব ঝুলে গেছে, শুধু তার না, এখানে জানি না এগুলো চলে কিনা। এইখানে এই এসির ফাংশন রয়েছে, মাথার উপরে ফ্যান চলছে, এই রয়েছে এসি। ওয়াল টু ওয়াল তোমাদেরকে আমি বিগদা মেপে দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখো 1, ওকে 2,
একটু কম বেশি হবে, 3, 4, 5, 6, 7, খুব বেশি হলে 10 বিঘা। আমি যে কোনো হোটেল কিংবা কোনো রিসর্টে যাই, আমি তোমাদেরকে বারবার একটাই কথা বলি যে মিরর দেখলে আমি খুশি হয়ে যাই। দেখো ভাই, এই মিররটা দেখতে পাচ্ছ, মিররটা সাইজ দেখো, মনে হচ্ছে বাপ্পার তরকার দোকানের একটা চাপাতি রুটি, তাও আবার রুটিটা ইঁদুর কামড়েছে। দেখো, মনে হচ্ছে না একটা রুটির সাইজ। দেখো ভাই, তোমাদেরকে দেখাচ্ছি কোইটুকুনি জায়গা, আমি একদম ওয়াশরুমের সামনে বসে আমাকে জুতো পড়তে হচ্ছে। সো ফাইনালি আমি রেডি, আর এখন বাজে 2:45, রেস্টের তো কিছুই হলো না। দেখো কোন জায়গায় কিভাবে দাঁড়িয়ে রয়েছে, এখানে যে আমি আমার ট্রাইপড ইনস্ট্রুমেন্টগুলো লাগিয়ে যে কোনো রকমভাবে ভিডিও করে তোমাদেরকে এক্সপ্লোর করব, কোনো উপায় নেই। চলো বাকিটা খুঁজছি বাইরে গিয়ে, তোমাদেরকে ভালো করে দেখাই উপর থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখছো? সো খুব খিদে পেয়েছে ভাই, খুব খিদে পেয়েছে, মানে এত নোংরা খেয়েছি, তারপরে জাস্ট খিদে পেয়ে গেছে। তো একটা হোটেলে ঢুকেছি, এখানে খাবো। এই রয়েছে মেনু লিস্ট। খেতে খেতে তোমাদের গল্পটা একটু আমাকে খেতে দাও, কারণ না খেলে আমার শরীরে সেই জোরটা আসবে না যে তোমাদেরকে পুরো ব্যাপারটা জানাবো। সো ব্রো, তো ফাইনালি এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হাওড়ার একদম উল্টো দিকে। ঢোকার সময় তোমার দেখালাম, এই লাইন দিয়ে প্রচুর হোটেলের দোকান, মানে কি বলবো, হোটেল লজ রয়েছে, বাট একদম ফালতু। আমার কাছে যেটুকুনি ইনফরমেশন আছে, যে হোটেলে আমি স্টে করলাম রুমটায়, সেটা তো তোমরা অলরেডি দেখতেই পারলে। ইভেন কি এছাড়াও বাদ দিয়ে যতগুলো হোটেল রয়েছে, সব কটা হোটেলের ক্যাটাগরি আমি খবর নিয়ে দেখলাম নাকি একই রকম, এরকম খোপচা খোপচা ছোট ছোট করে জায়গা করা রয়েছে। আমার মেন বক্তব্য হচ্ছে, আমি এতটা নিষ্ঠুর হতে পারি না, কেননা যদি এতটা নিষ্ঠুর হই তাহলে মানুষজন আমাকে বলবে যে ভিউজ, পয়সা, এই সমস্তের জন্য বলছে। কোন হোটেলে থাকলাম আমি একদম নাম বলতে ইন্টারেস্ট নই, কারণ এত বাজে যে বলার মতন কথা না। আর তোমাদেরকে আরেকটা জায়গা থেকে অ্যাওয়্যার করছি, যারা তোমরা ভাবছো যে হাওড়া এরিয়ার মধ্যে এই সমস্ত জায়গার মধ্যে হোটেল নেবে, তাদেরকে আমি অ্যাওয়্যার করার চেষ্টা করছি যে ভাই অন্য কোথাও দেখো, কেননা এই ধরনের জায়গা, যে হোটেলের ক্যাটাগরি, যে ধরনের ডিজাইন করা রয়েছে হোটেল, তোমাদের জন্য নয়, না তো আনম্যারিড কাপলদের জন্য, আর না তো কোনো ভালো ঠিকঠাক মানে একটু স্ট্যান্ডার্ড লোকেদের জন্য। যে রুমটা আমি স্টে করলাম, শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমার লিটারালি আমার গা হাত পা জ্বলছে, কষ্টের টাকা 700 টাকা নিয়েছে, 700 টাকা। তো একদম যে সার্ভিস আমি পেয়েছি, রুমের যা অবস্থা, কোনো মতেই আমি এই নামটাকে তুলতেই চাই না যে এই হোটেলের নামে। ইভেন কি তোমাদের বারবার বলছি, আরও লাইন দিয়ে এই চত্বরটায় যে কটা হোটেল রয়েছে, ঠিক আছে, এই লেনটায় সবই একই রকমের ক্যাটাগরি। এই যে দেখো বাইরে তোমাদের জায়গাটা দেখাচ্ছে, এই যে হাওড়া লেখাটা, জাস্ট তোমরা দেখো, এই দেখতে পাচ্ছ মাথার উপর হাওড়া লেখাটা। এই জায়গাটা দিয়ে গিয়ে ডান দিক টার্ন নেওয়ার পরে যে হোটেলগুলো রয়েছে, একদম আসবে না, মানে একদম আসবে না। দেখো একটা কথা বলছি, সব ভিডিও যে ভালো হবে এরকম কোনো ব্যাপার না। ভালো যদি হয় তাহলে মানুষকে অ্যাওয়্যার করার জন্য, খারাপ ইনফরমেশন কি হবে। তো এটা অ্যাওয়ারনেস ভিডিও ছিল যে এই ধরনের লোকাল জায়গায় তোমরা কেউ এসো না, পয়সাটা তোমাদের জলে যাবে মানে 700 টাকা, মানে 700 টাকা, বুঝতে পারছো? 700 টাকা নিয়েছে আমার থেকে, 700 টাকার বিনিময়ে ওই রকম একটা হোটেল, কি বলবো। সো কেউ ট্রাই করো না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।